সুজির হালুয়া বা সুজির বরফি হয়তোবা অন্য সব হালুয়া থেকে তৈরি করা সহজ এবং খেতে মজাদার। আর ট্রেডিশনাল এই সুজির হালুয়া কিংবা কাটলি বরফি যে যেটাই বলেন না কেন, এটা কিন্তু সেই শুরু থেকে তৈরি হয় গ্রামের চুলায় একেবারেই সাদাসিধেভাবে। হালুয়াতে বাড়তি স্বাদ যোগ করে খাঁটি গাওয়া ঘি দিয়ে তৈরি করলে একটু শক্ত বরফি অথবা নরম করে হালুয়া যেটা তৈরি করে না কেন এমনিতেও খেতে ভালো লাগে। আবার চালের আটার রুটি দিয়েও জমে যায়। রুটি পরোটার সাথে নাস্তায়ও খুব মজা হবে। শবে বরাতের বিশেষ করে গ্রামে হালুয়া রুটি তো থাকতেই হয়। শবে বরাতের হালুয়া আর রুটি, তো এই হালুয়াটি আজকে আমি তৈরি করে দেখাবো। তো তার জন্য কিন্তু আগে থেকে ঘি দিয়ে হালুয়াটাকে আমি একটু ভেজে নিছি। তো ভেজে নেওয়ার পরে কিন্তু সবগুলো উপকরণ এখানে আমি দিছি, দেখতেই পাচ্ছ। চিনি দিয়ে দিছি। আর এই সুজির হালুয়াটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কিভাবে রান্না করতে হয় সেটা তো তোমরা জানোই। আর এখন যেহেতু শবে বরাতে তো স্পেশালভাবে সবাই এই হালুয়া রান্না করবে। তো হালুয়াটা রান্না করার শেষ পর্যায়ে আমি অ্যাড করে দিছি ঘি। লাস্টে এবং ফার্স্টে ঘি দিলে হালুয়াটা খেতে কিন্তু অনেক ভালো হয় আর অনেকটা টেস্টিও হয়। তো ঘিটা দেওয়ার পরে একটু খুব ভালো করে মিক্স করে নেব। একটু লাড়তে কষ্ট হলেও কিন্তু হালুয়াটা তৈরি করতে খুব সহজ। তো তারপরে কিন্তু হালুয়াটা রান্না করা হয়ে গেলে আমি একটা সেনিতে সেট করার জন্য এই হালুয়াটাকে একটা স্প্যাচেলার দিয়ে সমান করে সেট করে নিচ্ছি। তো তোমরা গরম অবস্থায় থাকাকালীনই কিন্তু এই হালুয়াটা একটু স্প্যাচেলার দিয়ে চেপে চেপে তারপরে কিন্তু সেট করে নিতে পারো। তো তোমরা যে যেরকমভাবেই তৈরি করতে চাও না কেন, তো সেই রকম করেই কিন্তু সেট করতে পারো। তো তারপরে কিন্তু এখানে আমি কিশমিশ আর কিছু বাদাম কুচি অ্যাড করে দিচ্ছি। আর এই বাদাম কুচিটা একটু গরম থাকা অবস্থায় দিলে ভালো হয়। তারপরে কিন্তু দিয়ে আমি স্প্যাচেলার দিয়ে একটু চেপে চেপে দিব যাতে বাদামটা একটু ভালোভাবে বসে যায়। তো দেখো এভাবে করে আমি একটু চেপে চেপে দিব যাতে বাদামটা খুব ভালো করে বসে যায়। তো তারপরে কিন্তু একটু ঠান্ডা হওয়ার পরে আমি কেটে নিছি। তো দেখো একেবারেই কিন্তু শক্ত হয়নি, একেবারেই নরম। তো দেখতেই পাচ্ছ। আর এই হালুয়াটা খেতে কিন্তু খুবই টেস্টি এবং অনেক সুস্বাদু হয়। আর তোমরা যে কেউ এই হালুয়াটা তৈরি করতে পারো, এই বরফিটা। তো আমি সুজির বরফিটা তৈরি করছি খুবই কম সময়ের মধ্যে আর অল্প উপকরণ দিয়ে। তো তারপরে কিন্তু এখানে আমি বুটের ডালের হালুয়া যেটাকে বলে সেই হালুয়াটা আমি রান্না করে নিচ্ছি। তো আমি আগে থেকেই কিন্তু ঘিটাকে দিয়ে তারপরে কিন্তু এই ডালটাকে ভেজে নেব। তো ঘি দিয়ে ভাজলে অনেকটা ভালো হয়। তো আমি আরেকবার ঘি দিয়ে দিচ্ছি। তো যেহেতু একটু কম হয়েছে, তো ঘিটা দেওয়ার পরে কিন্তু আমি এই ডালটাকে ভেজে নেব। আর এই বুটের ডালের হালুয়াটা যদি ঘি দিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু খেতে অনেকটা টেস্টি হয়। তো এই হালুয়াটাকে আমি অনেকক্ষণ পর্যন্ত আর কি ঘিয়ে ভেজে নেব। আর এই ডালের হালুয়াটা তোমরা যত ভেজে নেবে ততই কিন্তু খেতে অনেকটা টেস্টি হয়। তো দেখো আমি অনেক সময় ধরে তারপরে কিন্তু এই হালুয়াটা ভেজে নিছি। তো একটু সময় লাগলেও ভালো হয় আর কি, খেতে অনেকটা ভালো হয় এই হালুয়াটা। তো তারপরে দেখো আমি কিন্তু অনেক সময় ধরে তারপরে ভেজে নিছি। আর এখানে আমি কিছু মশলা অ্যাড করছি, সেটা হচ্ছে তেজপাতা আর 3টা এলাচ আর হচ্ছে চিনি আর হচ্ছে স্বাদমতো লবণ। কারণ মিষ্টি জিনিসে নাকি একটু লবণ অ্যাড করলে ভালো হয়। তো তারপরে কিন্তু খুব ভালো করে আমি হালুয়ার সাথে চিনিটাকে মিক্স করে নেব। একটু নেড়েচেড়ে উল্টিয়ে পাল্টিয়ে তারপরে কিন্তু এই হালুয়ার সাথে আমি চিনিটাকে মিক্স করে নেব। তো দেখো চিনিটা গলে গেলে কিন্তু হালুয়াটা এমনিই পাতলা হয়ে যাবে। তো দেখো চিনিটা গলে হালুয়াটা কিন্তু একেবারেই পাতলা হয়ে গেছে। তো আমি আরেকটু ভাজা ভাজা করে নেব যেহেতু বুটের ডালের হালুয়া। তো দেখো একেবারেই শুকনো শুকনো করে নিচ্ছি আমি। আর এমন শুকনো শুকনো হালুয়া খেতে কিন্তু অনেকটা ভালো লাগে। তো
শুকনো শুকনো যেহেতু হয়ে গেছে, এখানে আমি কিশমিশ আর কিছু বাদাম কুচি অ্যাড করে দিচ্ছি। তো দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব। আর লাস্ট সময়ে আমি আরেকটু ঘি অ্যাড করে দিচ্ছি। তো ঘিটা দেওয়ার পরে কিন্তু আমি আরেকটু নেড়েচেড়ে তারপরে কিন্তু মিক্স করে নেব হালুয়ার সাথে। তো তোমরা চাইলে কিন্তু এই অবস্থায় এই হালুয়াটা দিয়ে বরফিও তৈরি করতে পারো। তো বরফিটা তৈরি করলেও কিন্তু খেতে অনেকটা ভালো লাগে। তো আরেকটু নেড়েচেড়ে তারপরে কিন্তু হালুয়া রান্না করা আমার শেষ হবে। তো দেখো আমি কিন্তু হালুয়াটা একেবারেই রেডি করে নিয়েছি। তো কিছু বাদাম কুচি উপরে দিয়ে দিচ্ছি। তারপরে কিন্তু আমি একটু চেপে চেপে সেট করে নিচ্ছি। আর এখানে আমি নিয়ে নিছি চালের রুটি। চালের রুটি সবাই চিনো। তো চালের রুটিগুলো আমি ভেজে নেব। আর হালুয়ার সবচাইতে টেস্টি খাবার হচ্ছে এই চালের রুটিটা। তো এই চালের রুটি দিয়ে কিন্তু হালুয়া খেতে অনেক ভালো লাগে। তো তারপরে কিন্তু চালের রুটিগুলো কিন্তু আমি ভেজে নেব। আর চালের রুটি ভাজতে বেশি একটা সময় লাগে না। তো অল্প সময়ের মধ্যেই কিন্তু এই চালের রুটিগুলো ভাজা হয়ে যায়। তো দেখো, তো চালের রুটিগুলো আমি ভালো করে ভেজে নেব। তো এভাবে করেই কিন্তু এপাশ ওপাশ উল্টিয়ে তারপরে আমি রুটিগুলো ভেজে নেব। তোমরা কারা কারা চালের আটার রুটি ভালোবাসো এবং পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার কাছে কিন্তু চালের রুটি অনেক ভালো লাগে, খেতেও অনেক ভালো লাগে। আর চালের রুটিটা অন্যরকম একটা স্বাদ, কারণ আটার রুটি তো আটার রুটি, আর চালের রুটিটা আবার একটু ভিন্ন টাইপের। তো তারপরে দেখো রুটিটা কিন্তু ভাজা হয়ে গেছে। তো এভাবে করে আমি সবগুলো রুটি তৈরি করে নেব, চালের আটার রুটি। তো তারপরে দেখো এখানে আমি সুজির বরফিটাকে একটু পরিবেশন করে নিছি। তো দেখতেই পাচ্ছ বরফিটা কতটা লোভনীয় হয়েছে। আর এভাবে করে বরফিটাকে আমি কেটে নিছি। আর এই বরফিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, কারণ সবাই এমন বরফিটা পছন্দ করে। কারণ হালুয়া তো সবসময় এমনি আমরা নর্মালি খেয়ে থাকি। তো এই বরফিটা তৈরি করে খেলে কিন্তু অনেকটা ভালো হয়। তো দেখো বরফিটা অনেকটাই কিন্তু টেস্টি হয়েছে। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। অন্য কোনো রেসিপি নিয়ে আবার চলে